প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমরা এখন খুব খুশি। একজন নারী হিসাবে আমরা খুব খুশি, তার কারণ একজন ধর্ষক শাস্তি পেয়েছে। আমরা বারুইপুরের যে ঘটনার কথা আমরা শুনেছি, যে একটা নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তো সেটার জন্য পুলিশ 12 ঘন্টার অ্যাকশন নিয়েছিল। যারা অভিযুক্ত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করেছিল। পুলিশ মন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল তদন্তের জন্য পুলিশকে, এবং পুলিশ তার সঠিকভাবে তদন্ত করেছে এবং মেয়েটির পরিবারের কথা অনুযায়ী এফআইআর নিয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিয়েছে। তো গতকাল মূল অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল, পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পুলিশের আগ্নেয়াস্ত্র চুরি করে চিন্তায় করে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের ওপর অ্যাটাক করার চেষ্টা করছিল বলে পুলিশ তখন গুলি চালায়। এটাকে সবাই আমরা ধরে নিচ্ছি যে ইউপির মতন আমাদের এই বাংলায় এক ইতিহাসের প্রথম অধ্যায়, যে কোনো ধর্ষকের এনকাউন্টারে কঠিন শাস্তি হয়েছে। যে এতদিনে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছে এবং আমি চাই এইভাবে প্রত্যেকটা ধর্ষক, কামুদিনীর কেসে, আরজিকর কেসে, সন্দেশখালীর কেসে, রামপুরহাটের কেসে, দিনহাটার কেসে, পশ্চিম বাংলার যত ধর্ষক রয়েছে প্রত্যেকের এনকাউন্টার হোক, আর নয় পাবলিকলি জনসম্মুখে, মুখে কোনো কালো কাপড় থাকবে না, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। কেননা এদের স্থান নরকে, এদের স্থান মৃত্যুদণ্ড, এদের বাঁচার কোনো অধিকার নেই। কারণ এরা যদি বেঁচে থাকে, এদের যদি কোনো শাস্তি না হয়, তাহলে কাল পাশের বাড়িতে হয়েছে, কিন্তু তারপরে যে আপনার আমার বাড়িতে হবে না, তার কি গ্যারেন্টি? আপনি বলুন না, আমরা মহিলা হিসেবে আমরা কি আজও সুরক্ষিত আছি? যখনই একটা কোনো ধর্ষণের মতো ঘটনা ঘটে, যখনই কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়, তার বিচার হইতে না হতেই আরেকটা সেম টু সেম কেস, একটা হেডলাইন চলে আসে যে অমুক জায়গায় অমুক মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তো এর জন্য কি দরকার? এর জন্য দরকার যে ধর্ষককে দুনিয়ার থেকে ডিসকানেক্ট করে দেওয়া সবচেয়ে ভালো। এদের শাস্তি এটাই হওয়া উচিত। একজন মহিলা হিসাবে, একজন শিক্ষিত নাগরিক হিসাবে আমি আর্জি জানাই, আমি এক অনুরোধ করছি যে দেশের আইনে মহিলাদের নিরাপত্তা সংরক্ষণ আইনে এরকম একটা বিল পাস হওয়া উচিত। এরকম একটা আইন জারি হোক যেখানে কোনো পুরুষ জাতির কেউ কোনো নারীকে ধর্ষণের হুমকি দিলে, মানুষ যদি মনের মধ্যে একটা খারাপ উদ্দেশ্য, মাথার মধ্যে নেগেটিভ চিন্তা, খারাপ উদ্দেশ্য নিয়ে যদি নারীর দিকে কুনজর দেয়, তারও যেন মৃত্যুদণ্ড হয়, ফাঁসি হয়। যদি হুমকি দেওয়া কোনো মানুষের যদি এনকাউন্টার হয়, তাহলে সমাজে আর কোনো নারী ধর্ষিতা হবে না। এবং কোনো ধর্ষক, একজন অপরাধী যদি এনকাউন্টার ফাঁসি হয়, তাহলে মানুষ ভয় পাবে যে কোনো মহিলার সাথে এরকম দুষ্কর্ম করার, কোনো মহিলার দিকে চোখ তুলে তাকানো 10 বার ভাববে। বন্ধুরা, এই প্রথমবার আমরা একটা ভালো খবর পেয়েছি যে বারুইপুরের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করেছে পুলিশ।
এই ঘটনায় আমি পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ দিব একজন নারী হিসাবে, এবং বর্তমানে মুখ্যমন্ত্রীকে আমি স্যালুট করি যে উনি পরিবারের কষ্ট বুঝেছেন, মেয়েটির মা বাবাকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, মেয়েটির মা বাবাকে ন্যায় বিচার দেওয়ার জন্য সঠিক পরিষেবা দিচ্ছেন। অন্তত মেয়েটির পরিবার তো ন্যায় বিচার পাবে, এবং আমি আশা রাখবো আরও বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরও চরম শাস্তি হোক, আমরা ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনাই করব, ঈশ্বরের কাছে আমরা এইটার জন্যই আমরা আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাব। বন্ধুরা, একটা চিরন্তন সত্যি কথা বলবো যে এই বর্তমানে এই নতুন সরকার আসার পর একবারও কিন্তু সরকারের কেউ বলেনি যেটা সাজানো ঘটনা, যে মেয়েটার পরিবারকে 10 লাখ টাকা দিব, এরকম ফালতু নেগেটিভ কথা বলেনি। বরং তিনি পরিবারকে আশ্বাস জুগিয়েছেন, সমবেদনা জানিয়েছেন, সহযোগিতা করেছেন, পরিবারকে বলেছেন যে তিনি 12 থেকে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেবে, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবেন, এবং তিনি সেটা করেছেন, এবং তার নির্দেশে পুলিশ তদন্ত করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, এবং একজন অভিযুক্তের এনকাউন্টার হয়েছে। তো এই ঘটনায় কি আমরা মুখ্যমন্ত্রীকে কি একটু স্যালুট করব না? অতীতকালের কথা বলছি, ওই যে গত 15 বছর ধরে যে পার্কস্ট্রিট কাণ্ড, সন্দেশখালী, হাঁসখালী, কামুদিনী, আরজিকর, আরো অনেক অনেক কাণ্ড যে ঘটেছে, মুখ্যমন্ত্রী একবারও গিয়েছিল পরিবারের সাথে দেখা করতে বা ওনার দল সহযোগিতা করতে? একবারও কি কোনো অপরাধী যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি, জেল, এনকাউন্টার হয়েছে কি? হয়নি। বরং অপরাধীরা জামিন পেয়ে গেছে, বেকসুর খালাস হয়ে গেছে। কামুদিনীর কাণ্ডে তো প্রমাণ হয়েছিল অপরাধী কারা। এখনো কামুদিনীর অপরাধীরা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, তারা ছাড়া পেয়ে গেছে। আজ বর্তমানে বারুইপুরের ঘটনায় নতুন মুখ্যমন্ত্রী আসার পর একবারও উল্টাপাল্টা কথা বলা হয়নি, মেয়েটির দিকে কোনো আঙ্গুল তোলা হয়নি, কোনো দোষারোপ করা হয়নি, বরং মেয়েটির আত্মা শান্তি কামনার জন্য, মেয়েটিকে ন্যায় বিচার দেওয়ার জন্য মেয়েটির পরিবারের পাশে থেকেছে, মেয়েটির মা বাবাকে সমবেদনা সহযোগিতা করেছেন ন্যায় বিচার দেওয়ার জন্য, এবং 12 থেকে 24 ঘন্টার মধ্যে পুলিশ অপরাধীকে গ্রেফতার করে এবং একজন অপরাধীর এনকাউন্টার হয়েছে। তো এই ঘটনায় আমরা নারী হিসেবে খুব খুশি যে এই প্রথমবার কোনো অপরাধী শাস্তি পেয়েছে, এবং আমি তো একদম খুশি। বন্ধুরা, এইভাবেই চলুক বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা অপরাধীর বিচার হোক বন্ধুরা। কারণ বন্ধুরা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তো অবঘিনা তারে তিনও সমদহে। বন্ধুরা, এটাই তো আমরা চেয়েছিলাম, এমনই তো সরকার চেয়েছিলাম, এমনই পরিবর্তন জন্য চেয়েছিলাম। এমন সরকার চিরকাল থাকুক, মানুষকে এভাবে সঠিক পরিষেবা দিক আমরা প্রার্থনা করব, এবং আমরা প্রার্থনা করব যেন কামুদিনীর পরিবার যেন বিচার পায়। আরজি করে কিন্তু এখনো প্রমাণ আসেনি কারা দোষী, এবং এখনো অপরাধীরা কিন্তু সাজা পায়নি। তাই যতদিন না আরজি করে অভয়া দিদি সঠিক ন্যায় বিচার না পাচ্ছে, কামুদিনী বিচার না পাচ্ছে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। উই ডিমান্ড জাস্টিস। বন্দে মাতরম। আপনারা ভালো থাকবেন। আমাদের সবাইকে নমস্কার। জয় যিশু।